বনের ভেতর যেতে যেতে রাজকুমারী বললেন, আহা, আজকে বনের এই ছোট্ট ঝর্ণার জল কতটা পরিষ্কার, একদম সাদা ধবধবে। মনে হচ্ছে ঝর্ণা দিয়ে জল নয়, দুধ পড়ছে। ইস, কি সুন্দর জলটা! কিন্তু এই গাছের পেছনে ওটা কে দাঁড়িয়ে আছে? কিছু নড়াচড়া শব্দ হলো মনে হচ্ছে। রাজকুমারী বারবার জিজ্ঞেস করছে, কে আছো গাছের পেছনে? কে? কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। হঠাৎ তখন দেখলো রাজকুমারী যে গাছের পেছন থেকে একটা গলার আওয়াজ শোনা যাচ্ছে, আমাকে বাঁচাও। তারপর কিছুক্ষণ পরে যখন বের হলো, তখন রাজকুমারী দেখলো সেটা একটা হরিণ। হরিণটি বেরিয়ে বলল, আমি কোনো সাধারণ হরিণ নয়, আমি এই রাজ্যের অভিশপ্ত। এই কথা শুনে রাজকুমারী তো অবাক হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, কি? হরিণ আবার কথা বলছে? না না, নিশ্চয় এটা কোনো মায়াবী কেউ হবে। এটা তো হতেই পারে না। হরিণ কি আর কথা বলতে পারে? এই বলে সে একটু ভয় পেয়ে গেল। কিন্তু তার কৌতূহলটা তো তখনও থাকলো। আর তখন সে ভয়ে ভয়ে বলল, তুমি কে? আর তোমার এই অবস্থা কেমন করে হলো? আমাকে বলো তাড়াতাড়ি, আমার খুব ভয় পাচ্ছি। এই কথা শুনে সেই অভিশপ্ত হরিণ বলল, বনের ডাইনি বুড়ি আমায় জাদুর কাঠি দিয়ে হরিণ বানিয়ে রেখেছে। তুমি যদি আমার চোখে এক ফোঁটা ঝর্ণার জল দাও, তবেই আমি আবার মানুষ হব। আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমাকে এই ঝর্ণার জল দাও, কারণ অনেক দিন থেকে এখানে কেউ আসেনি। তোমাকে এখন অনেক দিন পর কাউকে দেখতে পেলাম। সেই সময় ডাইনি বুড়িটা কোথা থেকে এসে উদয় হলো এবং হাসতে হাসতে বলল, বড় হুংকার দিয়ে, এটা কখনো হবে না। এই হরিণটা সারা জীবন এই বনেই হরিণ হয়ে থাকবে। আমি কিছুতেই তাকে হরিণ থেকে রাজকুমারীতে পরিণত হতে দেব না। যদি মাঝখানে কেউ আসে, আমি তাদেরও ছাড়বো না, তাদেরও একদম ছারখার করে দেব। তাই তোমাকে বলছি, তুমি এই মাঝখানে পড়ো না, তাহলে তোমারও ক্ষতি হবে কিন্তু। ডাইনি বুড়ির এই কথা শুনে রাজকুমারী বলল, আমি এটা হতে দেব না ডাইনি বুড়ি। তুমি যতই চেষ্টা করো, এই যে ভালোবাসা আর সততা, তাদের সামনে কোনো অভিশাপ টিকতে পারে না। তার জন্য তুমি যা করার করো, আমি দেখব ওকে আবার নতুন করে রাজকুমারী হওয়ার থেকে কে বাঁচায়। আর তুমি যদি আমার সাথে কিছু বলতে আসো, তাহলে তোমাকেও কিন্তু আমি ছাড়বো না, তুমি একদম দেখে নিও। তখন রাজকুমারী হঠাৎ করে পুকুরের সত্য জল নিয়ে হরিণের মাথায় ছিটিয়ে দিল এবং বলল যে, সত্যর শক্তি, অভিশাপ ভেঙে যাক। আর তোমার এটার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। তাতে ডাইনি বুড়ির সামনে আমি দাঁড়াবো। যদি এতে আমার প্রাণ যায় যাক, তাও আমি তোমাকে ডাইনি বুড়ির হাত থেকে অবশ্যই রক্ষা করব। এই দেখে ডাইনি বুড়ি বলল, এ কি, আমার জাদু ভেঙে গেল! আহ, খুব কষ্ট পেলাম আমি। আর তার সঙ্গে রাজকুমারীকে বলল, এই রাজকুমারী, তুই আমার সাথে এরকম করলি? তোর এত বড় সাহস! দাঁড়া, তোকে আমি মজা বোঝাবো। ঠিক আছে, একবার তো এটা হয়ে গেল, বারবার তো হবে না। আমি ওকে অন্য সময় আবার করব, আর তোর মজা আমি দেখাচ্ছি। যা, দাঁড়া, তোর জন্য আমি মন্ত্র বের করব। তখন সেই অভিশপ্ত হরিণটি আবার মানুষ রূপে পরিবর্তন হয়ে গেল। এই খুশিতে সে বলল, আহা, আমি আবার মানুষ হয়ে গেলাম। ধন্যবাদ রাজকুমারী তোমাকে। আজ থেকে তুমি আমার একদম বোনের মতো, তাছাড়া আর কিচ্ছু না। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? আমি সেই কত বছর থেকে এই হরিণ হয়েছিলাম। যাক, এখন আমিও মানুষজনের সাথে মিশতে পারবো। ধন্যবাদ তোমাকে। সেই অভিশপ্ত হরিণের কথা শুনে রাজকুমারী বলল, হা হা হা, সত্যি তো, রূপকথার গল্পে ভালোবাসাই সবচেয়ে বড় জাদু। তোমাকেও ধন্যবাদ, তুমি আমাকে আমার বোন হিসাবে ধরেছো। তোমাকে আমি কি যে বলবো, আমি জীবনে এরকম একটা কাজ করতে পারলাম। সে তারপরে ডাইনি বুড়ি আমাকে যদি কিছু করে সেটা পরের ব্যাপার, সেটা নিয়ে আমি চিন্তা করছি না। চলো, আজকের থেকে আমরা একদম
খুব ভালো